আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি এই যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। আমার বাড়ি সখীপুরে বড়বাটপাড়া, ময়মনসিংহে যাচ্ছি। তো যাওয়ার সময় আমার পরে মল্লিকবাড়ি সেতু, ক্ষীরু নদীর উপরে ময়মনসিংহের মানে বালুকার মল্লিকবাড়ির ক্ষীরু নদীর উপরে একটা সেতু। এই ক্ষীরু নদীটা দেখলেই আমার রবীন্দ্রনাথের যে ছোট নদী সেই কবিতাটি মনে পড়ে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তা আজকে বৈশাখ মাসের 4 তারিখ, দেখেন সেই নদীতে সেই রকম একটি নদী ক্ষীরু নদী, তার নদীতে হাঁটু জল আছে। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। মল্লিকবাড়ি দেখা যায় সামনে, এটাই হচ্ছে মল্লিকবাড়ির ব্রিজ। এটা আমি দেখাচ্ছি যেটা দক্ষিণ দিকে, এর উল্টা দিকে যেটা আছে সেটা হচ্ছে ভালুকার দিক। এই সুন্দর একটা ব্রিজ দেখেন। এই ব্রিজটা আমি ছোটোকালে যখন যেতাম, ছোটোকাল না ঠিক, আমি এখানে প্রথম এসেছিলাম আমার এসএসসি পরীক্ষার পরে, ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হবো তখন মল্লিকবাড়ি বাজারে ঠিক এসেছিলাম বাজার করতে, ভালো ভালো জিনিস কিনতে বাবার সাথে। তখন এখানে কিন্তু কিছুই ছিল না, কোনো ব্রিজ ছিল না, এখানে খেয়া নৌকা ছিল। আর এখানে তখন বর্ষাকাল ছিল, টইটম্বর পানি ছিল। এখন দেখেন সেই নদী, এই যে বৈশাখ মাসে যে হাঁটু জল থাকে, এটা ক্ষীরু নদী। সাপের মতো দেখেন পেঁচাই পেঁচাই ওইদিকে গেছে। তো ওই দিকে গেছে না, ওই দিক থেকে আসতেছে। দেখেন যে পানি এদিকে আসতেছে, তার মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পানি আসতেছে। তা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, দেখেন বাঁকে বাঁকে চলতেছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তা আজকে বৈশাখ মাস, বৈশাখ মাসের 4 তারিখ, চৌঠা বৈশাখ। তো অনেক অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে যে বৈশাখী মেলা চলতেছে। আমি আপনাদের দেখাচ্ছি, বৈশাখে আমাদের নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তিনি আরও বলেছেন যে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এখন এই যে গাড়ি পার হইতেছে ব্রিজ দিয়ে, তাই না? তো এই নদীতে আমি দেখেছি, আমি নিজেই যখন আমি এই নদী পার হয়েছি তখন ব্রিজ ছিল না, তখন খেয়া নৌকায় পার হয়েছি অথবা ছোট কাঠের ব্রিজে পার হয়েছি। তো তার আগেও আমি দেখেছি এখান দিয়ে গরুর গাড়ি পার হইতো, গরু পার হইতো, গরুর গাড়ি পার হইতো। আর তাই বলছেন পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। দেখেন 2 ধার তার উঁচু, ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, 2 ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এই যে নদীর ধার, এই ধারে কোনো কোনো সময় বালি চিকচিক করে, এতে নামলে আপনি দেখবেন বালি চিকচিক করছে, কিন্তু এখন বেশি পানি শুকিয়ে যাওয়াতে একটু নোংরা পানি আসতেছে। আর এই বিভিন্ন জায়গায় কিছুদিন পরে দেখবেন কাশবন হয়ে যাবে, ফুলে ফুলে সাদা হয়ে যাবে। দেখুন ওই যে গরু চড়তেছে এই নদীর এই পার দিয়া, 2 পার দিয়ে দেখেন অনেক ইরি ধানের আবাদ হয়েছে, ইরি ধানের আবাদ হয়েছে। এই নদীর পাড়ে কিচিমিচি করে সেটা শালিকেরই ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালির হাঁক। এই যে এই সমস্ত নদীর পাড়ে যখন কাশবন হয়, ধান ক্ষেত হয়, ভিতর দিয়ে শেয়ালে হাঁক, শেয়ালে ডাক পারে। আর শালিক কিচিমিচি করে করে সেটা শালিকের ঝাঁক। এই যে হাঁটি মাটি পাখি ডাকতেছে, এই দেখেন পাখিটা উঠতেছে,
এ হলো হাট্টি মাটি, হট্টিটি করে যাচ্ছে। এই যে কিচিমিচি করে শালিক ডাকতেছে, এই যে শালিক ডাকতেছে, এই দেখেন আমার সামনেই শালিক ডাকতেছে, কিচিমিচি করে দেখে চলে গেল। এই যে ওখানে বসে কিচিমিচি করে সে, তার শালিকেরই ঝাঁক। রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাট। সকালে বিকালে কবু নেওয়া হলে পরে আঁচলে সাকিয়া তারা ছোট্ট মাছ ধরে, ছোট ছোট শিশুরা আঁচল দিয়া এই সমস্ত এই খেরু নদীর ছোট ক্ষীণ নদীর থেকে তারা মাছ ধরে। আর এখন এই ব্রিজ হতে কত সুন্দর করে তারা পার হয়ে যাচ্ছে অতি সহজেই। আমি কত কষ্ট করে এখানে, আমি যখন মেডিকেল অফিসার ছিলাম তখনও আমি এই পথে আমার ফ্যামিলি নিয়ে আমি রিক্সায় করে আমি বাড়ি পর্যন্ত গেছি ঈদের সময়। এখানে একটা লেক আছে, এটাই মলিকবাড়ি বাজার। লেক আছে, বড় বড় লেক আছে, লেকের পারে সুন্দর গাছ আছে, ওই সারিবদ্ধভাবে গাছ আছে। আবার দেখেন এটা কিন্তু ভাটির দিক, এই যে ভাটির দিক, এই যে নদী, এই ব্রিজের নিচে নদী দেখা যাচ্ছে। এই যে সাপের মতো করে আঁকা বাঁকা হইয়া এই ক্ষীর নদী বয়ে চলেছে এই ভাটির দিকে। এই যে ক্ষীর নদীটা কিন্তু ক্ষীণ নদী বলা যেতে পারে। আর দেখেন তারা সাইকেল নিয়ে যাচ্ছে, এই রাস্তাটা কত সুন্দর, সবার জন্য কত সুবিধা হয়ে গেছে। গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে তারা সারাদিন আখ ভাঙিয়ে বিক্রি করছে কুষ্টায় দেখে। এই যে মাটির দিকে ক্ষীর নদী হয়ে চলেছে বাটির দিকে আঁকা বাঁকা পথে। এই যে বক পড়তেছে, আর দেখেন এই যে পানি যাচ্ছে, ধীরে ধীরে পানি যাচ্ছে, এই যাচ্ছে, এই যে যাচ্ছে এদিকে, এই যে এদিকে গিয়া ওইদিকে গিয়ে আবার বাঁকা হয়ে কিন্তু আবার ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বলছে না, চলে বাঁকে বাঁকে, ও বাঁকে বাঁকে চলে। আমরা যদি বলি সোজা চলো, আমাদের কথা সে শুনবে না, সে তার মতো করেই চলবে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাতে। আর দেখুন ওই যে এক লোক পানি সেচতেছে, পানি সেচে সে মাছ ধরবে, তাই না? পানি সেচতেছে, আর আশেপাশে ওই পানি সেচের মাছ সেচে মানে মাছ বের হইতেছে, আর আশেপাশে বক বোধ পেতে আসছে, তা সে খাবে। আর দেখেন দূরে সবুজ আর সবুজ, আমাদের ভালুকা আর সখীপুর অঞ্চলের সবুজ যে দৃশ্য, সেটা এখানে দেখতে পাবেন। মনে হয় যেন আমি সারাদিন এখানে বসে থাকি, বসে বসে বক দেখি, পাখি দেখি, পাখির কিচিমিচি শব্দ শুনি, কৃষকের কাজ দেখি, মাছ মারে তার মাছ মারা দেখি, নিজেও একটা দুটা মাছ ধরি, এইরকম। আর ওই যে ওইদিকে লেক, এদিকে লেক আছে, এইদিকে লেক আছে, এই লেকে মাছ চাষ করে, মাছের খাবার দেওয়ার জন্য দেখেন ওই যে বিশেষভাবে তৈরি করছে, ওই ড্রাম দিয়ে নৌকার মতো করে তৈরি করছে, 6টা ড্রাম দিয়ে নৌকার মতো তৈরি করছে। ওই দেখা যাচ্ছে মাছদেরকে খাবার দিচ্ছে এই দিকে। আর এক বৃদ্ধ লোক গালে হাত দিয়ে বসে আছে, ওখানে দেখতেছে মাছ মাছ। সারাদিন দেখলেও শেষ হবে না, দেখতে ভালো লাগে। এই পাশে বিরাট একটা লেক আছে, আর সবুজ ধানক্ষেত দেখা যাচ্ছে। আমি যখনই যাই এই পথে, আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে নেমে এই ব্রিজ দেখি, ব্রিজের আশেপাশে নদী দেখি আর শেয়ার করি। তো আজকে যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাম বড়বাজপাড়া, আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি,
মহোদয় আজকে আগমন করবেন আমাদের বড়বাজপাড়া। সেখানে তাই আনন্দে আমরা আনন্দিত এবং গর্বিত। তা আমি সেখানে উপস্থিত থাকব। মন্ত্রী মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করব ইনশাল্লাহ। আপনারা যারা যেতে পারেন আমাদের এই আনন্দটুকু ভাগাভাগি করে নিয়ে আসুন, যাই আমরা আমাদের বড়বাজপাড়া। আজ 18ই এপ্রিল 2026 সন, চৌঠা বৈশাখ 1433 সন। এই বলে শেষ করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভালো লাগাটুকু। আপনারাও শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে। লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন। কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের ক্ষীর নদীর এই দৃশ্য। আল্লাহ হাফেজ।